আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 97 পৃষ্ঠার 3 নং একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক আছে, এটি সমাধান করে দেখাবো। তো দেখো অঙ্কটিতে কি আছে। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 1 নং, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 2 নাম্বার, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। তো প্রথম যে অঙ্কটা আছে, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো পরিশোধ বলতে এখানে বোঝানো হচ্ছে, মোট পরিশোধ করা বলতে বোঝানো হচ্ছে যে মুনাফা আসল, অর্থাৎ 10 বছরের মুনাফা বের করে নিতে হবে। বের করে নিয়ে এই আসলের সঙ্গে যোগ করে দিলেই কিন্তু আমরা এই 1 নং প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। 97 পৃষ্ঠার 3 নং, 3-এর হলো 1 নং, 3-এর 1 নং। তো এখানে দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে আসল 4,500 টাকা, ঠিক আছে। বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা বলতে মুনাফার হার, এখানে লিখি বার্ষিক মুনাফা কত দেওয়া আছে, 8%। সময় 10 বছর। এখন আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা 10 বছরের মুনাফা বের করব। আমরা জানি মুনাফার একটা সূত্র আছে, মুনাফা সমান আসল গুণ হার গুণ সময়, আর নিচে হবে 100। এর সমান চিহ্নটা এই বরাবর হবে, আসল গুণ হার গুণ সময় ভাগ 100। এটা হলো মুনাফা নির্ণয়ের সূত্র। এখন শুধু মান বসিয়ে দিব। আসল কত? আসল হলো 4,500 টাকা, আর মুনাফার হার এখানে 8%। যেহেতু আমি নিচে 100 লিখেছি, শুধু 8 লিখব। আর সময় হলো কত? 10। আর ওই হারের যে 100%, পার্সেন্ট মানে 100, এটা নিচে আছে, নিচে হবে। এখন এটা কাটাকাটি করি, কত হয়। আমি এই দুইটা শূন্য কেটে দিই, এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম। তো এখন এটা গুণ করব। 45, 8 এবং 10 গুণ করলে কত হয়? এটা গুণ করলে হবে 3,600 টাকা। এটা পেলাম আমরা 10 বছরের মুনাফা। তো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এখন লিখি, সুতরাং 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। আসল ছিল আগে কত? 4,500 টাকা, আর 10 বছরের মুনাফা কত? 3,600 টাকা। এটা যোগ করে দিব। আচ্ছা, তাহলে যোগ করি। এই 0 0 যোগ করলে 0 হবে, এই 0 0 যোগ করলে 0, 6 সঙ্গে 5 যোগ করলে 11, হাতে আছে 1, 4, আর এখানে 4 যোগ করলে 8, 8,100 টাকা। এটাই হলো আমাদের 1-এর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছ। রঙে কি বলা হয়েছে? বলা হয়েছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিই। দেওয়া আছে আসল 4,500 টাকা,
তারপরে এখানে আর কি আছে, মুনাফা দেওয়া আছে। মুনাফা কত, 2520 টাকা। আমাদের সময় বের করতে বলেছে। আর কি দেওয়া আছে, বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা দেওয়া আছে 8%। আমাদের সময় নির্ণয় করতে হবে, মানে সময় কত, সময় হলো কত, এটা বের করতে হবে। তো সময়ের সূত্র আছে, সূত্র ধরে আমরা অঙ্কটা করব। প্রথমে লিখব আমরা জানি, সময় সমান মুনাফা গুণ 100, নিচে হবে আসল গুণ হার। ওকে, এখন শুধু মানটা বসিয়ে দিব। মুনাফা এখানে দেওয়া আছে কত, 2520 আর 100 লিখলাম। আসল দেওয়া আছে হলো 4500 আর মুনাফার হার হলো 8%। পার্সেন্ট মানে হলো 8 বাই এটা 100 হবে, কিন্তু 100 আমি তো উপর লিখেছি, তাই এখানে শুধু লিখবো 8। এখন এটা কাটাকাটি করব, দেখি এই শূন্য আমি কাটি। এই 45 দ্বারা এটাকে ভাগ করব। 45 দ্বারা 2520কে ভাগ করলে দেখো 45 এটা একটা আমি কেটে দিলাম, কত হবে 56। এই 56কে 8 দিয়ে ভাগ করব। 8 একে 8, 7 8 কত 56, তার মানে কত পেলাম 7 বছর। অর্থাৎ এই মুনাফা ছিল কত, 2520 টাকা। 2520 টাকা মুনাফা হবে 7 বছর পর। তো এটা উত্তর আমাদের পেয়ে গেলাম। উত্তর হলো কত বছর বলছে, 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।